শাল আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ? তো শাল গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ক্লাসটা। শাল কিন্তু প্রত্যেক বছরই বিশ্ববিদ্যালয়ে শাল আসে, কিন্তু কোন বিষয়গুলো থেকে শাল আসে? শাল আছে তোমার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পরবর্তী সময়, অর্থাৎ তোমার 1952 সাল থেকে, আমরা যদি দেখি 1952 সাল থেকে বর্তমান 2025 সাল পর্যন্ত এইখানের মধ্যে বিভিন্ন উল্লেখযোগ্য সাল আছে। সেই সালগুলো কিন্তু বাংলাদেশ বিষয়াবলিতে আসে। তুমি যদি প্রাচীন আমলে যাও, প্রাচীন আমলে কিন্তু তেমন কোনো সাল আসে না। কিন্তু মধ্যযুগে তুমি যদি দেখো মুসলিম শাসনে অল্প কিছু সাল আসে। মুসলিম শাসনে যেমন হচ্ছে তোমার স্বাধীন সুলতানি আমল 1338 থেকে 1538, হ্যাঁ এইখানে কিন্তু 1538, বখতিয়ার খিলজি কত সালে আসছে 1204, এরকম রিলেটেড সালগুলো কিন্তু আসে। মানে আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও অন্যান্য তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে সাল কিন্তু মোটামুটি আমরা যদি দেখি এত বেশি গুরুত্বপূর্ণ না। তারপর আমরা যদি 1947 আমরা যদি ব্রিটিশ আমল দেখি, ব্রিটিশ পিরিয়ড আধুনিক যুগে ব্রিটিশ আমল থেকে তোমার সংস্কার যখন হয়েছে, সংস্কার ধরো বিধবা বিবাহ কত সালে, তারপর হচ্ছে তোমার সতীদাহ প্রথা, এগুলো থেকে আসে। তারপরে তোমার যদি ধরো এরকম আরো প্রশ্ন আসে, বিরোধী আন্দোলন কত সালে হয়েছিল, বিরোধী আন্দোলন ধরো আমরা যদি দেখি আন্দোলন, ধরো সিপাহী বিপ্লব কত সালে হয়েছিল, 1857 সালে। তো এরকম কিছু প্রশ্ন আসে, কিন্তু তার রিলেটেড কি সাম্প্রতিক যদি কোনো সাল থাকে, সাম্প্রতিক কোনো সাল যদি থাকে, ধরো সাম্প্রতিক কোনো ইম্পর্টেন্ট সাল যদি থাকে, সাম্প্রতিক কোনো তারিখ যদি থাকে, যে ধরো জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ কত তারিখ হয়েছে, তারিখ যেমন 17 অক্টোবর, সাম্প্রতিক তারিখগুলো থেকে আসে। তো বাংলাদেশ রিলেটেড এর বাইরে কোন নতুন কোনো কিছু উদ্বোধন হইলে তখন কিন্তু কিছু আসে। তো তার বাইরে কিন্তু সাল থেকে তেমন গুরুত্বপূর্ণ, তুমি লাস্ট 10 বছরের প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ তেমন কিছু আসে নাই। ঐতিহাসিক মানে সাল পড়তে জীবন টানা করে ফেলতেছে, কিন্তু আসতেছে না, তাই না? তারপর আমরা যদি দেখি, দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে কি, ধরো জাতিসংঘ রিলেটেড কিছু সাল আসে, জাতিসংঘ রিলেটেড কিছু সাল আসে, কিন্তু জাতিসংঘ রিলেটেড সালগুলো কি, যে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়, বা হ্যাঁ জাতিসংঘের কোন সংস্থা কত সাল হয়, এগুলো জীবন আসে না। ওই সংস্থাগুলো থেকে জাস্ট সদর দপ্তর গুলো আসে। তারপরে তোমার বিশ্ব ইতিহাস থেকে যুদ্ধের সালগুলো আসে, যুদ্ধ ও চুক্তি, যে বেশি না, অল্প কিছু যুদ্ধ ও চুক্তি থেকে সাল আসে। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় ভার্সাই চুক্তি, হ্যাঁ এইগুলো থেকে আসে। কিন্তু আরো অনেক জিনিস, বিপ্লব থেকে আসে, যে কত সালে ফরাসি বিপ্লব হয়েছে, এরকম প্রশ্নগুলো আসে। কিন্তু এর বাইরে কিন্তু তোমরা যে অনেক সাল আছে, কোটি সাল, এগুলো থেকে আসে না। আরেকটা আসে সম্মেলন থেকে, ধরো রিসেন্টলি যদি কোনো গুরুত্বপূর্ণ সম্মেলন হয়ে থাকে, ধরো COP30 সম্মেলন হইতেছে, কত তারিখ হচ্ছে, 10 থেকে 21 নভেম্বর, হ্যাঁ কোথায় হচ্ছে, আমি যদি দেখি যে ব্রাজিলের বেলেমে কত সালে, 2025 সালে সম্মেলনগুলো আসে। পরবর্তী সম্মেলন কোথায় হচ্ছে, এগুলো থেকে অনেক সময় আসে। পরবর্তী সম্মেলনে স্থান আসে। আর আমরা যদি দেখি যে এটা যদি আরো বেশি স্পেসিফিক আসে, যে অল্প একটু আসতে পারে, যে সম্মেলনের যে কোন সালটা কোন তারিখে হয়েছে। তো এর বাইরে কিন্তু তুমি আন্তর্জাতিকে খুঁজেই পাবা না সাল, হ্যাঁ যে এই সালে কি হয়েছে, কে জন্মগ্রহণ করছে, কে মৃত্যুবরণ করছে, এরকম সাল আসে না। সো আমরা কি করি, নিজেদের উপর এক্সট্রা বার্ডেন নেই, এক্সট্রা প্রেশার নেই, যে আমার সাল পড়তেই হবে, আমার সাল শেষ করতেই হবে। কিন্তু সাল থেকে তো এর বাইরে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে না। হ্যাঁ, আরেকটা জিনিস আসে, যে কোন সংগঠন, গুরুত্বপূর্ণ সংগঠন যদি প্রতিষ্ঠিত হয়, ধরো নেটো, এরকম আসে যে নেটো কত সালে প্রতিষ্ঠিত হয়, এরকম আসতে পারে, ওআইসি কত সালে হয়। তো এরকম গুরুত্বপূর্ণ কিছু সংস্থা আছে, যে যেমন সার্ক কত সালে হয়েছে। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সাল তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু তুমি ঢালাও ভাবে সব সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে হয়েছে, এটা পরীক্ষা আসবে না বাবা। সো তোমার সাল নিয়ে এত প্যারা খাওয়ার কোনো প্যারা নাই। তো তোমার স্পেসিফিক কিছু সাল আছে, কিছু যুদ্ধ, কিছু তোমার স্পেসিফিক ঘটনা আছে, সাম্প্রতিক সাল আসে, কিন্তু ওই ঐতিহাসিক সাল, যে কোন সভ্যতা কত হাজার বছর আগে ছিল, এরকম সাল কখনো আসে নাই। তুমি দেখবা, আমি না বল, আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি দেখতে পারো। হ্যাঁ, বাট চুক্তি সাল, ম্যাগনা কার্টা চুক্তি 1215, হ্যাঁ চুক্তিটা তুমি দেখলা, তাই না? তো আমরা যদি বলি সাল নিয়ে যারা প্যারা খাচ্ছ, তাদেরকে বলি যে বাংলাদেশ বিষয়াবলিতেও, আমরা যদি দেখি বাংলাদেশ বিষয়াবলিতেও সাল নিয়ে অনেক সাল আছে, কিন্তু ওই সালগুলো থেকে নর্মালি আসে না। হ্যাঁ, আবার তুমি যে আন্তর্জাতিক বিষয়গুলি আমরা যদি দেখি, আন্তর্জাতিক জাতিসংঘ, যুদ্ধ, বিপ্লব, চুক্তি, সম্মেলন, পরবর্তী, অনেক সময় সে পরবর্তী খেলাধুলার পরবর্তী আসর, যে খেলাধুলার আমরা পরবর্তী আসর সম্পর্কে আসে, পরবর্তী 2026 সালে খেলাধুলা কোথায় হবে, বা এরকম পরবর্তী আসর, এটা এইরকম কিছু সাল আসে।
তো সব মিলিয়ে কিন্তু অল্প কিছু জিনিস থেকে সাল আসে। তো সব বিষয় থেকে যেহেতু সাল আসে না, সেহেতু তোমরা সাল নিয়ে এত বেশি টেনশন করো না। জাস্ট তোমরা ফোকাস করো বেসিক বিষয়গুলোতে। আর সাল নিয়ে যদি, যেহেতু তা অনেকেরই কনফিউশন, আমি চেষ্টা করতেছি সাল নিয়ে, সব সাল নিয়ে একটা ভিডিও বানাই দিব যে এই সালগুলোর বাইরে কিছু পড়তে হবে না। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।